এখন তৃতীয় ঘটনার শিরোনাম হচ্ছে দোয়া কবুল হয়ে গেল। একবার ভারতের দিল্লিতে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টির কারণে জমিনে ফসল হচ্ছিল না, গাছপালা ও ফল শূন্য হয়ে যায়। মানুষেরা খাদ্যের জন্য দিশেহারা হয়ে ঘুরতে থাকে। লোকেরা বৃষ্টির জন্য দোয়া করে, কিন্তু আকাশে মেঘের কোনো চিহ্নও দেখা যায় না। তখন শহরের আলেমগণ পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয় যে শহরের সব লোকজন একদিন খোলা ময়দানে একাত্র হবে। নারী, শিশু এবং গবাদি পশুও সাথে নিয়ে আসবে। সেখানে তারা ইস্তিসকার নামাজ আদায় করে নিজেদের গুনাহের জন্য তাওবা করবে এবং বৃষ্টির জন্য দোয়া করবে। যথারীতি লোকজন শহরের বাইরে একত্র হয়ে যায়। প্রচণ্ড গরম ও রোদের তীব্রতায় মানুষের চেহারা ঝলসে যাচ্ছিল। অতঃপর নামাজ আদায় করা হলো। নারী পুরুষ সকলেই কেঁদে কেঁদে বৃষ্টির জন্য দোয়া করলো, কিন্তু আকাশে বহুদূর পর্যন্ত কোথাও কোনো মেঘের আভাস দেখা গেল না। নিষ্পাপ শিশুগুলো পর্যন্ত ছটফট করছিল। গবাদি পশুগুলো পিপাসায় কাতরাতে থাকে। কাঁদতে কাঁদতে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সকাল থেকে আসর পর্যন্ত এই আমল চলতে থাকে, কিন্তু কোনো আশারই আলো দেখা গেল না। সে সময় আল্লাহর মাখলুকগুলো খুব কেঁদে কেঁদে দোয়া করছিল। তখন এক যুবক সেই ময়দানের পাশ দিয়ে অতিক্রম করছিল। সে উটের লাগাম ধরে নিজের পায়ে হেঁটে যাচ্ছিল, কেননা উটের উপর একজন পর্দানশীল নারী আরোহিত ছিল। যুবক এতগুলো মানুষকে কান্নাকাটি করতে দেখে উটকে এক স্থানে থামিয়ে পাশের লোকদের জিজ্ঞাসা করলো, ঘটনা কি? যখন সে প্রকৃত অবস্থা জানতে পারল, তখন উটের নিকট গিয়ে দোয়ার উদ্দেশ্যে হাত উঠালো। আর হাত নামানোর আগেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। অতঃপর একজন আলেম সেই যুবককে বলল, আপনি কতই না সৌভাগ্যবান এবং মাকবুল দোয়ার অধিকারী যে আপনি দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে গেল। সে উত্তর দিল, আসলে উটের উপর আমার মা বসে আছেন। আমি আমার মায়ের চাদরের এক কোণা ধরে আল্লাহর দরবারে দোয়া করেছি যে, হে বিশ্বজগতের প্রতিপালক, ইনি আমার নেককার ও পবিত্র জননী, আমার মা। আমি তার শালীনতা ও পবিত্রতার ওসিলায় আপনার কাছে প্রার্থনা করছি। আবারই বলি, আমি তার শালীনতা ও পবিত্রতার ওসিলায় আপনার কাছে প্রার্থনা করি, দয়া করে আপনার বান্দাদের উপর বৃষ্টি অবতীর্ণ করুন। দয়া করে আপনার বান্দাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এরপর আমার হাত নামানোর পূর্বেই বৃষ্টি শুরু হয়ে গেল। সুতরাং বোঝা গেল শালীনতা অবলম্বন, লজ্জাশীলতা অবলম্বন, নিজেকে পবিত্র রাখা আল্লাহর নিকট এতটাই গ্রহণীয় আমল যে যদি তা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, তাহলে আল্লাহ তাআলা কোনো দোয়াই ফিরিয়ে দেন না। চতুর্থ নম্বর ঘটনা হচ্ছে শালীনতার প্রতিদান শালীনতা। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, সূরা নূরের ২৬ নং আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র নারী পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষ পবিত্র নারীদের জন্য। যে ব্যক্তি শালীনতার জীবন অবলম্বন করে দুনিয়াতেই তার নগদ প্রতিদান লাভ হয়। আল্লাহ তাআলা তার পরিবারকে শালীন জীবনযাপনের তৌফিক দান করেন। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে, আমার স্ত্রীর চরিত্রের ব্যাপারে আমার সন্দেহ হয়। এ বিষয়টি আমার জন্য বড়ই কষ্টকর ও পেরেশানির কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অন্যের স্ত্রীদের ব্যাপারে পবিত্র থাকলে অন্যরাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে পবিত্র থাকবে। এটি একটি দুর্বল হাদিস, হাকিমের ৭২৫৮ নং হাদিস এটি। এ থেকে বোঝা গেল পালাবদল হয়। ব্যভিচারী ব্যক্তি কেবল অশ্লীল কাজই করে না, বরং সে অন্যদের কাছে ঋণী হয়ে যায়, আর এ ঋণ তার স্ত্রী বা সন্তানদের কেউ না কেউ পরিশোধ করে থাকে।
নিয়মও এটি যে গুনাহের শাস্তি অনুরূপ গুনাহ দ্বারাই দেয়া হয়। সুতরাং যে ব্যক্তি অন্যের সম্মান নষ্ট করবে, অন্যরাও তার সম্মান নষ্ট করবে। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ এর প্রসিদ্ধ একটি কবিতা হলো, পবিত্র রেখো নিজেকে সবে, পবিত্র রবে প্রিয়তমা, এমন কাজে জড়িও না যা মুসলমানে পায় না শোভা। ব্যভিচার হলো ঋণের মতো, যদি তা দিয়ে থাকো, পরিবারে তোমার কেউ না কেউ জড়াবে, তাতে জেনে রেখো। হতে পারে তা ইট পাথরের দেয়ালের কোল ঘেঁষে। মনে রেখো হে বুদ্ধিমান, তাকে যদি কিছু ঘটে, অর্থাৎ মাথায়। এটি দিওয়ানু শাফি নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। বারুসাবি রহিমাহুল্লাহ লিখিত তাফসিরে রুহুল বয়ানে একটি ঘটনা বর্ণিত হয়েছে। বুখারা শহরে স্বর্ণ অলঙ্কারের একটি প্রসিদ্ধ দোকান ছিল। স্বর্ণকারের স্ত্রী ছিল অত্যন্ত সৎ চরিত্রের ও সুন্দর চেহারার অধিকারিণী। একজন সাকি, অর্থাৎ যে পানি বহন করে, 3 বছর থেকে তার ঘরে পানি এনে দিচ্ছিল। সে ছিল খুবই বিশ্বস্ত। একদিন পানি ঢালার পর ওই সাকি স্বর্ণকারের স্ত্রীর হাত ধরে ফেলে এবং কামভাবের সাথে হাত মলে দিয়ে চলে যায়। এতে মহিলা বড়ই দুশ্চিন্তায় পড়ে যায় যে সে এতদিনের বিশ্বাস ভেঙে ফেলল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে মুহূর্তেই স্বর্ণকার খানা খাওয়ার জন্য ঘরে আসে এবং তার স্ত্রীকে ক্রন্দনরত দেখতে পায়। জিজ্ঞাসার পর যখন ঘটনা জানতে পারল, তখন স্বর্ণকারের চোখেও পানি এসে গেল। তার স্ত্রী জিজ্ঞাসা করলো, কি হয়েছে? স্বর্ণকার বলল, আজকে এক মহিলা অলংকার ক্রয় করতে এসেছিল। যখন আমি তাকে অলংকার দিতে গেলাম, তখন তার সুন্দর হাত আমার পছন্দ হয়ে যায়, আর আমি সেই বেগানা মহিলার হাত কামভাবের সাথে মলে দিই। এটা আমার উপর ঋণ হিসেবে আবশ্যক হয়ে গিয়েছিল, আর সে কারণেই সাকি, অর্থাৎ পানি বহনকারী, আজও তোমার হাত মলে দিয়ে সে ঋণ আদায় করে নিয়ে গেছে। আমি তোমার সামনে খাঁটি তওবা করছি, ভবিষ্যতে কখনো এমনটা করব না। আগামীকাল সাকি তোমার সাথে কি আচরণ করে তা অবশ্যই তুমি আমাকে জানাবে। পরের দিন সাকি পানি দিতে এলে পানি ঢালার পর স্বর্ণকারের স্ত্রীকে বলল, গতকালের আচরণের জন্য আমি খুবই লজ্জিত। গতকাল শয়তান আমাকে ধোঁকা দিয়ে মন্দ কাজ করিয়ে নিয়েছে। আমি খাঁটি তওবা করে নিয়েছি এবং আপনাকেও এ আশ্বাস দিচ্ছি যে ভবিষ্যতে আর কখনো এমন কিছু হবে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, স্বর্ণকার যখন পরনারীর গায়ে হাত দেয়া থেকে তওবা করে নিয়েছে, তখন পরপুরুষও তার স্ত্রীর গায়ে হাত দেয়া থেকে তওবা করে নিল। এই ঘটনা তাফসিরে রুহুল বয়ানে বর্ণিত হয়েছে। এক বাদশার সামনে কোনো আলেম এ বিষয়টি বর্ণনা করল যে ব্যভিচারীর বদ আমলের ঋণ তার স্ত্রী বা সন্তানদের কারো না কারো পরিশোধ করতেই হয়। ওই বাদশাহ মনে মনে স্থির করলো, আমি এটি পরীক্ষা করে দেখব। তার মেয়ে ছিল অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী। সে তার মেয়েকে ডেকে তাকে সাধারণ সাদামাটা পোশাক পরিধান করে একাকী বাজারে যেতে বলল। আরও বলে দিল যে তোমার চেহারা খোলা রাখবে এবং লোকেরা তোমার সাথে কি আচরণ করে তা হুবহু আমাকে এসে বলবে। অতঃপর রাজকন্যা বাজারে পায়চারি করে ফিরে আসে। যখনই কোনো বেগানা পুরুষ তাকে দেখত, লজ্জায় চোখ নামিয়ে নিত। কেউই রাজকন্যার অপূর্ব ও অতুলনীয় সৌন্দর্যের দিকে দৃষ্টি দেয়নি। পুরো শহর ঘুরে যখন রাজকন্যা রাজপ্রাসাদে ঢুকতে গেল, তখন প্রাসাদের পাহারাদারদের একজন তাকে প্রাসাদের সেবিকা মনে করে জড়িয়ে ধরে চুমু খেয়ে চলে যায়। অতঃপর রাজকন্যা যখন বাদশাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, তখন বাদশার চোখে অশ্রু চলে আসে। সে বলল, সারা জীবন আমি বেগানা নারীদের থেকে দৃষ্টিকে সংযত রেখেছি, কিন্তু একবার আমি ভুল করে ফেলেছিলাম। এক বেগানা নারীকে জড়িয়ে ধরে তাকে চুমু খেয়েছিলাম। আজ আমার সাথে তেমনটি হয়েছে যা আমি নিজ হাতে করেছি। বাস্তবিকই ব্যভিচার একটি ক্ষতিপূরণমূলক অপরাধ, যার বদলা দিতে হয়। এই ঘটনাও রুহুল মায়ানিতে বর্ণিত হয়েছে। উল্লেখিত ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, এমন যেন না হয় আমাদের উদাসীনতার বদলা আমাদের সন্তানদের দিতে থাকতে হয়। প্রত্যেকেই চায় তার ঘরের নারীরা যেন পুত পবিত্র থাকে, সুতরাং তার উচিত হবে সেও যেন পরনারীদের লালসা ত্যাগ করে। অনুরূপভাবে যে নারী চায় তার স্বামী নেককার হোক এবং নির্লজ্জ ও অশালীন কাজ ছেড়ে দিক, তাহলে তাকেও পরপুরুষদের দেখা বাদ দিতে হবে, যাতে করে শালীনতা বোধের বদলায় শালীনতা বোধ অর্জিত হয়ে যায়। বাকি কথা হলো, কেউ যদি আগে থেকেই এমন কোনো কাজ করে থাকে, তাহলে তার জন্য তাওবার দরজা সর্বদা খোলা রয়েছে। সুতরাং তার করণীয় হচ্ছে খাঁটি তওবা করে নিজের প্রতিপালককে সন্তুষ্ট করে
দুনিয়াবী ঋণ পরিশোধ থেকে বেঁচে যাওয়া এবং আখিরাতে লাঞ্ছিত হওয়া থেকে মুক্তি লাভ করা। আল্লাহ হাফেজ।